কাঠফাটার রোদ তীব্র দাবদাহ। লোকসভা ভোট প্রচারে পারদ চড়ছে। কোনো রাজনৈতিক দল প্রচারে কোনো খামতি রাখছেন না। যখন শাসক দল তৃণমূল বলছেন 34 বছরের বাম জামানার অত্যাচার মানুষ এখনো ভুলতে পারেনি, তাই সিপিএম এর মানুষের মন থেকে মুছে গেছে এবং দাঙ্গাবাজ বিজেপিকেও বাংলার মানুষ প্রত্যাখ্যান করছে। আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব মিত্র জানান, তৃণমূলের আমলে রাজ্যে মানুষ কাজ হারিয়েছে রুটি রুজির জন্য। মানুষ হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, বেকারের সংখ্যা বাড়ছে, তৃণমূলের উপর থেকে নিচে পর্যন্ত দুর্নীতিতে ভরে গেছে, তাই মানুষ আবার বামকেই বেছে নিচ্ছে। এছাড়াও আরামবাগ থেকে জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও সংসদে সরব হবেন বলেই জানান। আরামবাগ লোকসভা কেন্দ্রে মায়াপুর, কাবলে, সাবল সিংহপুর সহ বিভিন্ন জায়গায় ভোট প্রচারে মানুষের সাথে জনসংযোগ করতে দেখা গেল বিপ্লব মিত্রকে। দেখুন কি বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। আপনারাও আমাদের সঙ্গে দেখলেন, ঘুরলেন, আপনারাও নিশ্চয়ই বুঝেন যে মানুষের হৃদয়তা কিরকম, তারা কিরকম ভাবে আমাদের কাছে আসছে। এই দেখে আপনারাও বুঝতে পেরেছেন, তারা চাইছে যে তৃণমূল, বিজেপি এদেরকে সরাতে। তৃণমূল দুর্নীতিগ্রস্ত, সঙ্গে সঙ্গে বিজেপিও দুর্নীতিগ্রস্ত। এইদিকে খানাকুলের বিধায়ক তিনি একজন ব্যবসায়ীদের ওপর হাত চালাচ্ছেন, তিনি নিজে আইন হাতে তুলে নিচ্ছেন। এমন অবস্থায় সাধারণ মানুষ দুর্বিষহ, তারা বাঁচবে কি করে? এই জন্য বামপন্থীদের আসতে হবে। বামপন্থীরা আসলে এলাকায় শান্তি শৃঙ্খলা থাকবে। সেটা মানুষ এখনো ধরেনি, সুতরাং মুছে গেছে আর আসবে না। সাধারণ মানুষ যেরকম ভাবে আসছে, ওদের এই সব ছেদো কথা বিশ্বাস করে না। 34 বছরে বামফ্রন্ট গরিব মানুষের পাশে ছিল, আর তারা এই সাধারণ মানুষের যারা মাটির বাড়ি এখন পর্যন্ত পাকা করতে পারেনি, অথচ বলছে যে উন্নয়ন। এই সর্বত্র এলাকায় কেবলমাত্র একটুখানি করে ঢালাই দিয়েছে, বাদ বাকি অংশ পয়সা তৃণমূলের নেতাদের পকেটে গেছে। কিসের উন্নয়ন? আর এই 34 বছরে বামপন্থী সরকার মানুষের পেটে ভাত জোগাড় করেছিল, বেকারদের কাজ জোগাড় করেছিল, শিশুদের শিক্ষার ব্যবস্থা করেছিল, মহিলাদের সম্মান ছিল। কয়েকদিন আগেই ঘটনা ঘটে গেছে আমাদের এই লোকসভার অন্তর্গত, আপনি দেখবেন রাঙ্গামাটি এলাকায় একজন মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি কি ব্যবস্থা নিয়েছেন? তারপরেই কালীপুরে একজন 8 বছর বয়সী মেয়েকে যৌন হেনস্থা, তাতে ওদের দলের শাসক দলের নেতারাই জড়িত। কি বলবে? কেবলমাত্র ধামা চাপা দিতে চাইছে, গোটা সমাজ ব্যবস্থাকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। এই তৃণমূলকেও হটাতে হবে, বিজেপিকেও হটাতে হবে। যেই তৃণমূল সেই বিজেপি। তৃণমূল থেকে টিকিট না পেলেই বিজেপিতে চলে যাচ্ছে, আর বিজেপিতে না টিকিট পেলেই তৃণমূলে চলে আসছে। এদের একে অপরের ওপর বটাপ রয়েছে। আরএসএস চালাচ্ছে তৃণমূলকেও এবং বিজেপিকেও। এই শক্তিকে পরাস্ত করার জন্য মানুষ তৈরি রয়েছে, মানুষ সাথে রয়েছে, এদেরকে পরাস্ত করবেই করবে। দেখা যাচ্ছে যে ভোট এলেই যারা ভোটে দাঁড়ায়, তখন ভোট প্রচারে গিয়ে কখনো আলু বাড়ি নিয়ে আনা, বাদাম বাড়ি নিয়ে আনা, ভাত লাগিয়ে দিচ্ছে, ভোটে দিয়ে দিচ্ছে, অনেক বাড়ির কাজ করে দিচ্ছে। আপনিও কি এরকম করছেন? এরকম করে কি ভোট পাওয়া যাবে? দেখুন, আমি বাড়িতে যে কাজ করি সেইগুলো বাড়ির কাজ, লোক দেখানো কাজ করে লাভ নেই। আমি যখন একজন বয়স্ক মানুষকে প্রণাম করছি, তখন সেই আমার হৃদয়ের মধ্যে তার প্রতি ভালোবাসা রয়েছে। ন্যাকাপোনা করে কোনো জিনিস হয় না। এই আমি চাষ করে দিলাম, মাঠে নামিনি, অথচ ভোটের সময় লোক দেখানোর জন্য এই জিনিস মানুষ বরদাস্ত করে না। মানুষ পছন্দ করে যারা সাথে থাকে। ওই একদিন ভাগ বাজিয়ে আর আরেকদিন মাঠে গিয়ে একদিন ফুটবল খেলে, ওই জিনিস পছন্দ করে না মানুষ। থেকে আপনি কি কাজ করবেন? ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা আরামবাগ অংশটাকে বাদ দিয়েছে, আরামবাগ লোকসভার অংশটাকে বাদ দিয়েছে, সেটা তো করা হবেই। এবং এই প্রত্যন্ত কৃষক যারা এখানে মূলত কৃষিজীবী করে তারা চাষবাস করে বা তাদের পেটের জোগাড় হয়, তাদের যেন ফসল সঠিক দাম পায় সেই ব্যবস্থা করতে হবে। রাস্তাঘাট যেখানে আরো ভালোভাবে করতে হবে। এখানে রাস্তা করছে, তাতে যে রাস্তার যে পরিমাণ টাকা আসছে
নেতারা তার অর্ধেক টাকা পকেটে ঢুকিয়ে দিচ্ছে। আমরা আসলে সেই ঘটনা ঘটবে না, এটা 100% বলতে পারি। 21 বিধানসভায় আইএসএফ এর সঙ্গে সংযুক্ত মোর্চা জোটে ছিলেন, এখন তো জোট আর নাই, আরামনগর আইএসএফ প্রার্থী নিয়ে শোনা যাচ্ছে, সেক্ষেত্রে লড়াইটা কি তাদের সঙ্গে? দেখুন, মানুষ বেছে নেবে কাকে পছন্দ করবে। ওদের সঙ্গে কথা হয়েছিল, পার্টির উপর নেতৃত্ব তারা কথা বলেছে, কিছু সমস্যা হয়তো রয়েছে, সমস্যা আশা করি ঠিক হয়ে যাবে, কারণ একসঙ্গেই আমাদের লড়তে হবে। শত্রু যখন সাম্প্রদায়িক দল বিজেপি, তাকে পরাস্ত করতে হবে, এইটাই আমাদের মূল লক্ষ্য। অভূতপূর্ব, আমরা বললাম তো, যাচ্ছি যখন একজন বুকে কাছে টেনে নিচ্ছে, তার হৃদয়ের সঙ্গে আমাদের হৃদয়ের যে মর্মস্পর্শী যোগ হচ্ছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা জিতবই জিতবো। এই আবেগ, এই উচ্ছ্বাস আমাদেরকে জেতাবেই।